ইসলামের যদি পর্দা রক্ষা করতে হয় তাহলে ইসলামিক পর্দার কিছু শর্ত আছে। 8টি শর্ত আপনাদেরকে শোনাবো, যাতে করে 8টা শর্ত সামনে রেখে আপনার স্ত্রীর বোরখার ব্যবস্থা করবেন বা হিজাব পর্দার ব্যবস্থা করবেন। প্রথম শর্ত হচ্ছে সাতর জামি বাদানিল মারা, নারীর গোটা শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে। এটা হচ্ছে সঠিক মত। চেহারাও ঢাকতে হবে, যথাসাধ্য হাতও ঢাকতে হবে, যদি হাত খোলার প্রয়োজন না হয় তাহলে কাজকর্মের ক্ষেত্রে, আর পাও ঢাকতে হবে। বিশেষ করে চেহারা ঢাকতে হবে, কারণ চেহারাতে আসল কি রয়েছে? রূপ লাবণ্য রয়েছে, চেহারাতে আসল আকর্ষণ রয়েছে, চেহারাতে আসল ফিতনা রয়েছে, চেহারাতে দুটো চোখ রয়েছে, ওইদিকে 2 চোখ এক পুরুষের, এইদিকে 2 চোখ মেয়ের, 2 4 চোখ যদি মিল না হয় কখনো কুকাজ হয় না, কখনো অশ্লীলতা ছড়াইতে পারে না। আর এতেই লজ্জা মানুষের চেহারাতে লাগে, আর কিছুতে লজ্জা লাগে না। লজ্জা কোথায় আছে? লজ্জা এই জায়গাটুকুতে আছে। এই জন্য যারা নদী নালার আশেপাশে বাস করে বা রেল লাইনের কাছে বাস করে, আগেকালে আমরা দেখেছি তারা কি করে, রেল লাইনের পাশে পায়খানা করে না, তারপরে নদীর পাশে বসে নদীর পাড়ে এদিকে সেদিকে পায়খানা করে না, তখন কি করে? মাথা ছেড়ে না, মাথা ছেড়ে করবে না, কারণ মাথা চাললে যে 4 চোখ দেখে নিবে, এই চোখ ওই চোখকে দেখে নেবে, কি আমাকে দেখছে, মাথা নিচে করে বসে আছে, দেখেছেন না? তাহলে বোঝা গেল যে আমার হাতে লজ্জা নেই, পায়ে লজ্জা নেই, এই বডিতে এগুলোতে লজ্জা কোথায় আছে? এইখানে লজ্জা আছে, এই যে চেহারা মুখমণ্ডলে লজ্জা আছে, চেহারাতে চেহারা মিলে লজ্জা আছে। মহিলারা পুরুষদের সাথে চেহারা মিলিয়ে, চোখ মিলিয়ে যেই দিন থেকে কথা বলা শুরু করেছে এই সহশিক্ষার কারণে, আর এই একসাথে চাকরি বাকরি করার কারণে, সেই দিন থেকে বেহায়া বেপর্দা হয়ে গেছে, অন্তরের পর্দা উঠে গেছে, তাকওয়া উঠে গেছে। যখন অন্তরের পর্দা দুর্বল হয়ে গেছে, তখন কাপড়ের পর্দাও ধীরে ধীরে খসে পড়ে গেছে, যার ফলে বস্ত্রহীন হয়ে গেছে। তো গোটা শরীরে পর্দা করতে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে যেই হেজাবটা পরবেন সেই হেজাবটাই যাতে করে সাজ না হয়, ওইটাই দেখতে খুব চমৎকার লাগছে এরকম না হয়। এখন চিন্তা করেন, এই লাল সাদা কাপড় দিয়ে মহিলা যদি গোটা শরীরে বোরখা করে, তো দেখতে মজা লাগবে না? তো চলবে না, ঠিক না? গোটা শরীরে লাল রঙের বোরখা চলবে? ও দেখতেই মজা লাগবে, ওইদিকেই তাকাইতে থাকবে, ঠিক না? তা চলবে না। তাহলে সবুজ রঙের বোরখা, আকর্ষণ আছে সবুজ রঙে, কারণ সবুজ গাছপাতা দেখতে কত মজা লাগে। এ মরুভূমিতে তো বিরক্ত হয়ে গেলাম, মরুভূমি দেখতে আর বালি দেখতে, তাই না? কিন্তু দেশে গেলে চোখটা ঠান্ডা হয়ে যায় সবুজ দেখে। তাহলে সবুজ কাপড় দিয়েও তাহলে বোরখা করা যাবে না, এমন কাপড় হইতে হবে যেই কাপড়ে আকর্ষণ নেই। আচ্ছা, কালো কাপড়ই হইল, কিন্তু আজকাল বড় ফিতনা, কালো কাপড়ের উপর এত এমব্রয়ডারি করা হয়েছে, এত কাড়াইয়ের কাজ, নকশার কাজ করা হয়েছে যে দেখতেই মজা লাগছে। ও মহিলা এত ভালো নয়, হয়তো মহিলা ভিতরে হয়তো কালো, হয়তো বুড়িয়ে গেছে, দেখতে ভালো লাগবে না, কিন্তু ওর সাজ এত সুন্দর আর এত টাইট করে তৈরি করেছে, ও বাইরে থেকে দেখতে বেশি মজা লাগছে। তাহলে হেজাব হইল না? হেজাব হইল না। তাহলে তো যেই হেজাবটা পরবে সেটাই যেন জিনত না হয়। তৃতীয় শর্ত হচ্ছে যেই হেজাবের কাপড়টা হবে সেটা যেন মোটা কাপড় হয়, পাতলা কাপড় না হয়। এত পাতলা কাপড় না হয় যে দেখা যাচ্ছে। এখন আজকাল মহিলাদের যে মাথার ওড়নাটা আছে, যেগুলো ওড়না সালোয়ার কামিজের সাথে আসছে 3 পিসে, এই ওড়না দিয়ে যদি কেউ যে বোরকা বানায়, চলবে? শাড়ির, বাংলাদেশে যেসব শাড়ির কাপড় বা ইন্ডিয়াতে শাড়ির কাপড় দিয়ে কেউ যদি কি বানায়, বোরখা বানায়, তো চলবে না? জায়েজ। তাহলে হেজাব যতই ঢিলা হোক না কেন চলবে না, কারণ ভিতরে দেখা যাবে। 4 নম্বর শর্ত হচ্ছে যে হেজাবটা বানাবে ওইটা যেন ফাজফাজান ওয়াসিয়ান, কোষাদা হয়, প্রশস্ত হয়, ঢিলা ঢালা বোঝা যাচ্ছে না হাত কতটা মোটা, পেট ছোট না বড়, বোঝা যায় না, পেটে বাচ্চা আছে না নেই, কিচ্ছু বোঝা যায় না, পেছন দিকে কত, সামনে কত, কিচ্ছু বোঝা যায় না। কিন্তু আজকালকার অধিকাংশ বোরকা, যারাও বোরকা পড়ছে, সব জায়গায় কত ইঞ্চি কোথায় হবে ফিতা লাগাবে দরকারই নেই, এমনি দেখে বোঝা যাচ্ছে যে কতটা এখানে হবে। জি মাপ, আউযুবিল্লাহ। সুতরাং এইরকম চলবে না, সংকীর্ণ না হয়, টাইট ফিট না হয়। জি। 5 নম্বর শর্ত হচ্ছে যে মহিলাদের পোশাকে যেন সেন্ট ছিটানো না থাকে, সেন্টেড করা না থাকে। মহিলার বোরখাই পরেছে একেবারে ঢিলা ঢালা, কিন্তু এত আতর সেন্ট লাগিয়েছে 5 দিয়ে পুরুষকে, কত দামি যে আতর। তাহলে জানিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মহিলা হচ্ছে
কাজা ফাহিয়া কাজা ও কাজা জানিয়া, সে জেনাকারিনী, অসতী সে মহিলা, ব্যভিচারকারিনী মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত পাবে না, কারণ তোমার গায়ের সুগন্ধি আতর একটা বেগানা পুরুষ পেয়ে গেল। ফিতনার কারণ হবে, এইটাই ফিতনার কারণ। এত দামি আতর পড়তে পারে, সুতরাং এই মহিলাকে আমি দেখব, এই মহিলাকে আমি বিয়ে করবো, অত এই মহিলাকে আমি হরণ করব। অসৎ চরিত্রের লোকেরা তাই করবে। সুতরাং সাবধান, মহিলারা বাইরে গেলে এই সেন্ট ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে ঠিক আছে, এমন কাপড়গুলিতে করুক যেই কাপড়টা স্বামীর সামনে পড়ে, অথবা ছেলে মেয়েদের সামনে বাড়ির ভিতরেই পড়ে, অসুবিধা নেই। দামি দামি আতর সেন্ট ব্যবহার করুক, কিন্তু বাড়ির ভিতরে যেই কাপড় ব্যবহার করছে সেটাতে ব্যবহার করবে। 6 নম্বর শর্ত হচ্ছে যে মুসলিম রমণীর হেজাবের কাপড় বা ভিতরের কাপড়, সালোয়ার কামিজই হোক আর ওপরে ম্যাক্সি হোক অথবা বোরখাই হোক, সেটা যেন কাফেরদের পোশাকের সদৃশ্য না হয়, কাফেরদের পোশাকের সদৃশ্য না হয়। এখন বোরখা যদি মুসলিম মহিলা পরে, খ্রিস্টানদের নানদের মতো তাদের সাদা হোয়াইট কাপড় থাকে না, তো চলবে না, জায়েজ নয়। সাদা কাপড় দিয়ে বোরখার মতো করে, মিশরি কিছু মহিলা দেখে সাদা কাপড় দিয়ে বোরখার মতো পরে আছে, না জায়েজ না। সাদা কাপড় পুরুষদের কাপড়, আর এটা এই চলবে না এইভাবে কাপড়। নারীদের, কাফের নারীদের যদি কোনো কাপড় চোপড় হয়, সেই কাপড় মুসলিম নারীদের জন্য জায়েজ নয়। 7 নম্বর শর্ত হচ্ছে যে নারীদের হেজাবের কাপড় বা ভিতরের কাপড়গুলি পুরুষদের কাপড়ের সদৃশ্য না হয়। পুরুষরা কি পরে? প্যান্ট পরে আর গেঞ্জি পরে, টি শার্ট পরে। মহিলাও আজকাল জিন্স প্যান্ট শুরু করেছে আর টি শার্ট, এটা জায়েজ? এই শর্তে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, জায়েজ নাই। কারণ পুরুষও টি শার্ট আর জিন্স প্যান্ট পরছে আর এক শ্রেণীর মহিলারাও পরছে, সুতরাং এই পোশাক মহিলাদের জন্য জায়েজ নয়। ভালো করে শুনে রাখি, এটা পুরুষদের সাদৃশ্যতা। এইরকমই পাঞ্জাবি, ইন্দোনেশি মহিলাদেরকে দেখা যায় যে পুরুষদের যেমন ওই এত দূর পর্যন্ত একটা কি বলছে, যেটাকে বাংলাদেশে ফতুয়া বলছেন না, ফতুয়া টাইপের পাঞ্জাবি, আর ওই রকমই হচ্ছে মহিলাদের। একই যদি হয় আর রঙও প্রায় ওই রকমই, পেছন থেকে বোঝা যায় না, যদি চুল না থাকে তো বোঝাই যাবে না, তাহলে এটা পুরুষদের পোশাক না, সুতরাং মহিলাদের জন্য জায়েজ নাই, মহিলাদের জন্য জায়েজ নাই। এইরকমই শালের ক্ষেত্রে বড় বড় শাল ধারণ পুরুষরা ব্যবহার করছেন, ওইটাই মহিলা, বোঝা যাচ্ছে না মহিলা না পুরুষ, আর ওইটা দিয়ে হেজাব করছেন, তো জায়েজ নাই। স্বামীর শাল নিয়ে হেজাব পর্দা করছে মহিলা, তাহলে তো পুরুষের পোশাক হয়ে গেল এটা। এই সব জিনিস থেকে বেঁচে থাকতে হবে। 8 নম্বর শর্ত হচ্ছে এমন পোশাক পরবে না যেটাতে শোহরাত রয়েছে, অর্থাৎ খ্যাতি রয়েছে। খ্যাতি কেমন? মানুষ দেখলে হই হই করে ছুটে আসবে, আজব লেগেছে, আরে দেখতে হয় রে নতুন জিনিস। বাংলাদেশে যদি আফ্রিকান কাপড় পরেন জায়েজ? আমাদের বিস বা আলখাল্লাটা দেখেছেন তো, বিস যেটা এখানকার আরবদের যেটা ন্যাশনাল ড্রেস একটা, ঠিক না? আর আমরা মাঝে মাঝে প্রোগ্রামে পড়ি, আছে কি না? এটাও তো বোরখার চাইতে বেশি ঢিলা আছে। আর এইটা যদি কোনো মহিলা পরে আর পরে ওপরে একটা এখানে ওড়না দিল আর এখানে ঘাড় পর্যন্ত পরে নিল ওইরকম, তাহলে জায়েজ হবে? হ্যাঁ, কারণ এটা দেখলে তো ছুটবে সবাই, দেখতে এক মহিলা কি পরেছে, বিষ পরে আলখাল্লা পরে এসছে, ঠিক না? তাহলে জায়েজ নাই। যেমন পুরুষদের পোশাক পরা জায়েজ নয় মহিলাদের জন্য, তেমনি এমন পোশাক পরা জায়েজ নয় যেটাতে খ্যাতি রয়েছে, হই 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 করে লোকেরা ছুটে আসবে খেল তামাশা দেখার জন্য। হ্যাঁ, বোরখা সারা বিশ্বে জেনে গেছে বোরখা হচ্ছে মহিলার পোশাক। এখন কোনো এলাকার জাতি যদি মূর্খ থাকে, ধরেন একটা এলাকার লোক জীবনে বোরখা দেখেনি, সব অকাট মূর্খ, হ্যাঁ, ইসলাম থেকে অজ্ঞ, আর ওই এলাকায় একটা মহিলা আপনি নিয়ে গেছেন আপনার স্ত্রীকে আর বোরখা পরে, আর সব গোটা গ্রামের লোক হই হই করে দেখতে এসছে, তাহলে সেটা কি দোষণীয়? সেটা আপনার দোষ না, আপনার স্ত্রীর দোষ না, ওই এলাকার মুসলিমদের দোষ বা ওই কাফেরদের দোষ, যে তোরা কি করে জানিস না, অথচ এটা ইসলামের পোশাক। বোরখাটা যেহেতু মশহুর হয়ে গেছে, যেটা মহিলাদের, মুসলিম রমণী যারা সম্ভ্রান্ত দিনদার মহিলা তাদের ইসলামিক পোশাক। এখানে একটি কথা বলে দেব, অনেকেই আজকাল এই ফিতনা ছড়াচ্ছে যে মহিলার যে কোনো রঙের কাপড় দিয়ে পর্দা করলেই হইল না। এই কথাটি ঠিক নয়, এই কথাটি ঠিক নয়। এই কথা অসৎ কাজে ব্যবহার করবে এই ফতোয়া অসৎ লোকেরা। সুতরাং এই ক্ষেত্রে একটি হাদিস বলে শেষ করে দিচ্ছে, 10টা বেজে গেল, হাদিসটা লম্বা করবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যখন আয়াত নাযিল হয়, সূরা নূরের আয়াত নম্বর 31, ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, যেন নারীরা তাদের বক্ষের ওপর লম্বা ওড়না ঝুলিয়ে নেয়, মানে শরীরকে লম্বা ওড়না দিয়ে ঢেকে নেয়। বলছেন যে তখন
সাহাবি পুরুষরা বাড়িতে নিজ নিজের বাড়িতে ফানকালাবা রিজালুহুন্না ইলাইহিনা ইয়াতলুনা মা আনজালাল্লাহু ইলাইহিন্না ফিহা, এই যে আয়াত নাযিল হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে স্ত্রীদেরকে তালিম দেওয়া শুরু করলো। ওয়ায়াতুলুর রাজুল আলা ইমরাতিহি ওয়া ইবনাতিহি ওয়া উখতিহি, নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, নিজের বোনকে শিখাতে লাগলো যে দেখো আল্লাহর আয়াত নাযিল হচ্ছে, এইভাবে হেজাব করতে, পর্দা করতে হবে। ওয়া আলা কুল্লি জি কারাবাতের আত্মীয় যত মহিলা তাদেরকে শিখাতে লাগলো। ফামা মিনহুন্না ইমরাতুন ইল্লা কামাত ইলা মিরতিহাল মুরাহাল, যত মহিলারা ছিল মদিনার আনসারি আর মুহাজিরাত, তারা সকলেই নিজের লম্বা যে কাপড় ছিল, যাতে উটের পিঠের ওপর যে হাওদা থাকে একটা বলা হয়, যেটাতে বসে, এই হাওদার নকশা করা এক কাপড় সেই যুগে ব্যবহৃত হইতো, সেই কাপড়টা নিয়ে ফাতাজারাত বেহি, সেটা দিয়ে মাথা এবং চেহারা ঢেকে, এই তাজারাত বেহি মানে সাতারাত বেহি রাসাহা ওয়াজহাত, তারা নিজের মাথা এবং চেহারা ঢেকে ফেললো এই আয়াতের ওপর আমল করে। ফাসবাহানা ওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাজারা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে মসজিদে নবীতে নামাজ পড়তে আসতো তারা, এই মাথা এবং চেহারা ঢেকে কেমন কাপড় দিয়ে, এই শব্দটা শুধু শোনাবো যাতে করে বোঝা যায় যে কালো রঙের মহিলাদের হেজাব, বোরকা, এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের সুন্নাত। কান্না আলা রুউসিহিন্নাল গিরবান, এমন লাগছিল ওইসব মহিলাদেরকে দেখে যে যেন মনে হচ্ছে যে তাদের মাথার উপর কালো কাক বসে আছে। তাদের মাথার উপর কি বসে আছে? গিরবান, গোরাবের বহু বচন, গোরাব মানে কাক, কাকের রং চুকচুকে কালো, মনে হচ্ছিল যে তাদের মাথাটা কি মাথায় কাক বসে, আলা রুউসিহিন্নাল গিরবান, কাক বসে আছে, মানে কালো কাপড় দিয়ে তাহলে তাদের মাথা ঢাকা ছিল আর চেহারা ঢাকা ছিল। সুতরাং ভালো করে শুনে রাখেন, নারীদের সঠিক পর্দা হচ্ছে কালো কাপড় এই মাথায় এবং মুখমণ্ডলে আর শরীরে, যাতে করে তাতে আকর্ষণ না থাকে। কালো কাপড় একমাত্র কাপড় যাতে সবচেয়ে কম আকর্ষণ রয়েছে। সাদা তো আকর্ষণ নেই, কিন্তু সাদা পুরুষের যেহেতু, সেজন্য সাদা দিয়ে হেজাব বোরকা করা চলবে না। এখানে আর একটি সতর্কীকরণ জরুরি, সেটা হচ্ছে আজকাল বাংলাদেশ আর ইন্ডিয়াতে আর এক ফিতনা চলেছে, সেটা হচ্ছে নিচে তো কালো বোরকা পড়ছে আর মাথার ওড়না আর কালো ব্যবহার করে না। কি করছে? এই যে 3 পিসের যে ওড়না, ওইটাই দিয়ে একটু এরকম করে ঢুকে নিল, আর যখন দেখলো যে একটু খোলার দরকার খুলে দিল, একটু বেশি করে দিল, যখন একটু ঢাকার দেখলো যে হুজুর টাইপের লোকেরা দাড়িওয়ালা আছে, তখন একটু বেশি করে ঢেকে নিল। এই যে হেজাব করছে, এটা কি সাহাবায়ে কেরামদের আদর্শের খেলাফ নয়? সাহাবীদের বিবিদের আদর্শের খেলাফ নয় যে তাদের মাথা দেখে মনে হচ্ছিল যে মাথার উপর কি বসে আছে? কাক বসে আছে। আর এইসব মহিলারা যারা ওই 3 পিসের ওড়না দিয়ে মাথা ঢাকছে আর চেহারা ঢাকছে, তাদের মাথার উপর কি বসে আছে? মনে হচ্ছে একটা রংচেঙ্গা পাখির কথা বলেন, হ্যাঁ, টিয়া পাখি বসে আছে, বা আরও কিছু এইরকম আকর্ষণীয় পাখি যেসব বিভিন্ন দেশে দেখা যায়, আজকাল নেটে দেখা যায়, হ্যাঁ, লাল, কালো, সবুজ, বিভিন্ন রঙে একবারে এত আকর্ষণীয় পাখি বসে আছে, তাই না? আল্লাহ যেন হেফাজত করেন এবং এই রকম আধা পর্দা থেকে আমাদের মুসলিম মহিলাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং বেহায়া বেপর্দা হওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। এখানে আর একটি কথা বলি, যারা এই নারী স্বাধীনতার নাম দিয়ে মহিলাদেরকে বের করতে চাইছে, তাদেরকে বলবো যে তোমাদের নারী জাতির সাথে কত শত্রুতা আছে, যে নারী জাতিকে বাইরে বের করছো, অথচ সেখানে গেলে তারা রিস্কে থাকছে এবং তারা ফিতনায় পড়তে পারে। তারা ফিতনাতে না পড়তে চাইলেও তাদেরকে ফিতনা ফেলা হইতে পারে। এই অসৎ উদ্দেশ্য তোমাদের কেন? অথচ শারীরিক রোগীর ক্ষেত্রে কিছু রোগ আছে যেগুলো ছোঁয়াচে রোগ। কি রোগ? ছোঁয়াচে রোগ। এখন ইদানি একটা মক্কাতে রোগ, পাচড়া রোগ বেরিয়েছে, জারাব বলা হচ্ছে, শুনেছেন না শোনেন নাই? কয়েকশো লোক আক্রান্ত হয়েছে, মানে একবারে মারাত্মক পাচড়া রোগ। যদি একজনকে লাগে আর পাশাপাশি বসেন তো আপনাকে হয়ে যেতে পারে। বোঝা গেছে না? আল্লাহ যেন হেফাজত করেন। ছোঁয়াচে রোগ যদি কাউকে ধরে তাহলে এখানে কি করে? অথবা যেই রোগগুলি সংক্রামক রোগ বলা হচ্ছে, যেমন কলেরা রোগ, এইরকমই ধরেন আরও মেলা রোগ আছে, যে ফ্লু রোগগুলি, ফ্লু যদি কাউকে ধরে, তাহলে কি ভাইরাসে কি করে? ওই রোগীকে একেবারে আলাদা করে রাখছে না? এখানে হসপিটালগুলোতে চলে যান, বা যে কোনো বিশ্বের হসপিটালে চলে যান, ছোট ছোট বাচ্চাদের কিন্তু সব ওয়ার্ডে ঢুকতে দেয় না। ভিজিটের সময় যদি নিয়ে যান, বাচ্চাদেরকে কি করছে? না, বাচ্চা বাইরে রেখেছে, বাচ্চা নিয়ে ঢুকতে দেবো না। বিশেষ সময় বিশেষ ওয়ার্ডে ঢুকতে, সব ইউনিটে ঢুকতে দেয় না, ঠিক কি না? কারণ বাচ্চাগুলি রোগে আক্রান্ত হইতে পারে। তাহলে বাচ্চাকে রোগ থেকে বাঁচানোর জন্য অথবা সুস্থ মানুষকে রোগ থেকে বাঁচানোর জন্য যেসব রোগগুলি সংক্রামক রোগ, ছোঁয়াচে রোগ, সেই রোগীদের কাছে যেতে দিচ্ছ না।
আর এইখানে নারীদেরকে, নরদের, পুরুষদের, যুবকদের মাঝে কি করে যেতে তোমরা ডাক দিচ্ছ এবং এই অসৎ উদ্দেশ্য নিয়ে তোমরা তাদেরকে ধোঁকা দিচ্ছ, অথচ এখানে আরও বেশি ঝুঁকি রয়েছে। এখানে তো শরীরের রোগের ঝুঁকি ছিল, ছোঁয়াচে রোগের ক্ষেত্রে, কিন্তু এখানে ইজ্জত নষ্ট করার ঝুঁকি রয়েছে, ধর্ষিতা হওয়ার ঝুঁকি রয়েছে, মান ইজ্জত গোটা বংশের লুটিয়ে দেওয়ার ঝুঁকি রয়েছে। সেখানে কি করে এই ডাকছো আর বলছো নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন এসব অসৎ লোকদের অনিষ্ট থেকে মুসলিম জাতিকে বাঁচিয়ে রাখেন, মুসলিম জাতির নারীদেরকে যেন আল্লাহ যেন হুঁশ দান করেন এবং তাদের মধ্যেকার যারা গুমরাহ হয়ে গেছে তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন, এবং তারা এখনও ইজ্জতের হেফাজতের সাথে পর্দার মধ্যে আছে, আল্লাহ যেন তাদের ইজ্জতের হেফাজতে তৌফিক দান করেন। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, হে নারীরা তোমরা আল্লাহর হকের হেফাজত করো, পর্দার হেফাজত করো, আল্লাহ তোমাদের হেফাজত করবেন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।